وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وآدم معه أنزل العود والعصا لموسى من آس النبات المكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأوراق الطين واليمين بمكة وختم سليمان النبي المعزم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুসল্লিনে کرام দেশে এবং বিদেশে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দ্বীনি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে আজকের এই মুতাবারক এবং মুবারক সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ পাকের কোরআনে বর্ণিত ঈমানের পরীক্ষায় আসহাবে উখদুদের অবিস্মরণীয় ঘটনা। এই প্রসঙ্গে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজের ৫৫ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং সেই দিনের কসম যেই দিন সাক্ষীদাতা এবং যাদের উপরে সাক্ষী নেওয়া হবে তাদের,
قتل أصحاب الأخدود النار ذات الوقود অভিশপ্ত রয়েছে গর্তবাসীরা, যাদের জ্বালানি ছিল আগুন। وهم على ما يفعلون بالمؤمنين شهود এবং মুমিনদের সাথে তারা যা করেছিল তা তারা দেখতেছিল। ইলা আখির আয়াত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার প্রথমে বুরুজের কসম পেয়েছেন। বুরুজ বারজন শব্দের বহু বচন। বুরুজ শব্দের অর্থ হচ্ছে অট্টালিকা, ইংরেজিতে বলে টাওয়ার, অথবা সুউচ্চ দালান, সুউচ্চ আকাশ। বিশেষ করে আকাশের যত ছায়াপথ এবং তারকারাজি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুশোভিত করেছেন। আল্লাহ তাআলা সেই আকাশের তারকা এবং ছায়াপথের আল্লাহ পাক কসম খেয়েছেন। মূল কথা, বুরুজ বলতে সুউচ্চ দালান এবং সুউচ্চ আকাশের আল্লাহ পাক কসম খেয়েছেন। এই জন্য একটা জিনিস দেখবেন, আপনারা জানেন যে দুবাইয়ের যে একটা টাওয়ার আছে বুরুজ সুলতান, এটার নামটা রাখা হয়েছে এই জন্য যে এটা সুউচ্চ দালান, অনেক উঁচু বিল্ডিং, প্রায় 163 তলা। তো আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ আকাশ এবং সুউচ্চ অট্টালিকার কসমকে আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং যেই দিন সাক্ষ্যদাতা এবং যাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হবে তাদের কসম। কুতিলা আসহাবুল উখদুদ, এবং সেই গর্তবাসী যাদেরকে আল্লাহ পাক লুইনা, আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাত করেছিলেন আন-নারি যাতিল ওয়াকুদ, যা ছিল জ্বালানি বিশিষ্ট আগুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির কসমকে কোরআনুল কারীমের একটি অবিস্মরণীয় ঘটনা, যেটাকে বলা হয় আসহাবুল উখদুদ, এই ঘটনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশ করে ঈমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হওয়া যায় এবং ঈমান আনলে পদে পদে ঈমানের পরীক্ষা দিতে হয়, এই কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কুতিলা আসহাবুল উখদুদ অথবা আসহাবুল উখদুদের ঘটনাটা কি, এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হয়েছে। এই ঘটনাটা হচ্ছে আল্লাহর রাসূলের জন্মের প্রায় 70 বছর আগে। কয় বছর আগে? 70 বছর আগে। সৌদি আরবের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে ইয়ামনের সীমান্তবর্তী একটি শহরের নাম ছিল নাজরান। ইসলাম আগমনের পূর্বে এই নাজরানটা ছিল হিমিয়ার রাজ্যের অন্তর্ভুক্ত, এবং এই নাজরান রাজত্বের একজন বাদশাহ ছিল, ইহুদি বাদশাহ, তার নাম ছিল ইউসুফ যুনুহাস। হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করতেন, সেই নাজরান পৌত্তলিক ইহুদি বাদশার অধীনে ছিল একজন জাদুকর,
সে জাদুবিদ্যায় সাংঘাতিক পারদর্শী এবং তৎকালীন সময়ে জাদুবিদ্যার প্রচলন ছিল। রাষ্ট্রের যত প্রতিপক্ষ এবং সকল প্রকারের নিরাপত্তা এবং সেফটির জন্য তৎকালীন সময়ে জাদুবিদ্যার খুব প্রচার এবং প্রসার ছিল। এই জাদুকর যখন বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে গেল, তখন বাদশাহ ইউসুফ জুলহাস তার কাছ থেকে একটি বিষয় অবগত করল যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার মৃত্যুর ধার প্রান্তে, অতএব তুমি একজন জ্ঞানী এবং মেধাবী একটা ছেলে আমার কাছে তুমি প্রেরণ করো, যাতে আমি তাকে জাদুবিদ্যা শেখাতে পারি এবং আমার অবর্তমানে সে যেন এই বিদ্যায় পারদর্শী হয়ে তোমার রাজ্যকে নিরাপত্তা দিতে পারে এবং তোমার রাজ্যের কাজে যেন সে লাগতে পারে। তখন বাদশাহ ইউসুফ জুলহাস শহরের শত সশস্ত্র ছেলেগুলির ভিতরে একজন মেধাবী এবং খুবই জ্ঞানী সম্পন্ন বাচ্চা বাছাই করলো। বাচ্চার নামটা হচ্ছে, ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু সামির। ছেলেটার নাম আব্দুল্লাহ ইবনু সামির। এই ছেলেটাকে সেই রাজা পত্তলিক এবং যে ধর্মের বিশ্বাসী ছিল, ইহুদি ধর্মের বিশ্বাসী, ওই ছেলেটাকে সম্বোধন করে আর এই বৃদ্ধ তার শরণাপন্ন করলো যাতে তার কাছ থেকে সে জাদুবিদ্যা অর্জন করতে পারে। জাদুকর বলছে যে তুমি আমার কাছে জাদুবিদ্যা অর্জন করতে গেলে তোমাকে শ্রম দিতে হবে এবং কোনো অবস্থাতে ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না, নির্ধারিত টাইমে আমার কাছে তোমাকে আসতেই হবে। তখন এই ছেলেটা প্রতিদিন জাদুবিদ্যা অর্জন করার জন্য জাদুকরের কাছে আসা যাওয়া করত। রাস্তার পাশে ছিল একজন ঈসাই ধর্মের পাদ্রী, যাকে বলা হয় রাহিব। এই রাহিবের বাড়ি এবং তিনি তার খানকায় বসে ইবাদত বন্দেগী করতেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচার এবং প্রসার করতেন। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল শরীফ নাজিল করেছেন। আসমানি বড় বড় কিতাব হচ্ছে তিনখানা, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন মজিদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা কোরআন মজিদ নাজিল করেছিলেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাও ছিল আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক মিরাকল। পিতা ছাড়া, বাপ ছাড়া তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি নিজেই পরিচয় দিয়েছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমাকে আসমানি কিতাব ইনজিল শরীফ দিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর হয়ে, নবী হয়ে প্রেরিত হয়েছে। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে নামির সে মাঝে মাঝে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহিবের দাওয়াত গ্রহণ করত এবং এখানে কিছু সময় দিত। এতে গিয়ে যাতায়াতের পথে তার যখন জাদুবিদ্যা অর্জনে উপস্থিত নির্ধারিত টাইমে হতো না, এই জন্য তাকে বেত্রাঘাত খেতে হতো।
আল্লাহ পাক তার দ্বীন এবং ইসলামকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতকে কিভাবে পরিচয় তুলে ধরবেন, মানুষের মাঝে আল্লাহ তাআলা বিলিয়ে দিবেন। আল্লাহ তার কুদরত, একদিন এমন একটা অবস্থা হয়েছে, রাস্তার মাঝখানে একটা বিশাল প্রাণী বসে আছে। মুফাসসিরিন কেরাম লিখেছেন এই প্রাণীটা হচ্ছে একটা বাঘ ছিল, যে বাঘ রাস্তাকে ব্লক করে দিয়েছে। রাস্তার এই মাথায় ওই মাথায় প্রচুর মানুষের সমাগম, কিন্তু এই বিষাক্ত প্রাণী কেউ সরাতেও পারে না, যার কারণে রাস্তা ব্লক হয়ে গেছে, আসা যাওয়া করতে পারে না। আব্দুল্লাহ ইবনে সামির এই অবস্থা দেখে তিনি একটি ছোট্ট পাথর হাতে নিয়ে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বু ইলাইকা মিন আমরুস সাহির ফাকতুল। আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব, অর্থ হচ্ছে হে আল্লাহ, যদি এই পাদ্রীর দাওয়াতটা তোমার নিকট জাদুকরের দাওয়াতের চাইতে উত্তম হয়, সত্য হয়, আহাব্বু ইলাইকা মিন আমরিস সাহির, যদি তোমার কাছে পাদ্রীর দাওয়াতটা জাদুকরের দাওয়াতের চাইতে তোমার কাছে যদি উত্তম হয়, সঠিক হয়, ফাকতুল, তাহলে আমি এই জন্তুর উপরে ছোট্ট পাথর দ্বারা আঘাত করলাম, পাথরের আঘাতে জন্তুটাকে তুমি হত্যা করে ফেলো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যখন পাথর মারল, মুহূর্তের ভিতরে বিষাক্ত বাঘটা এই জায়গায় সঙ্গে সঙ্গে নিহত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই কেরামতটা দেখার পরে মানুষের ভিতরে কৌতূহল জাগলো যে পাদ্রীর ধর্মটাই সঠিক ধর্ম, ঈসাই ধর্মটা সঠিক ধর্ম, এবং জনগণের মাঝে আব্দুল্লাহ ইবনে সামিরের কেরামতটা প্রকাশ পেতে লাগলো। ঘটনাটা জানাজানি হওয়ার পরে একদিন ঈসাই পাদ্রী বললেন, আব্দুল্লাহ, তুমি তো ইসমে আজমের জ্ঞান অর্জন করে ফেলেছ, এখন থেকে তোমাকে ইমানের পরীক্ষা দিতে হবে, তবে খবরদার তুমি আমার নাম প্রকাশ করবে না, আর পদে পদে তোমাকে ইমানের পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ঘটনাটা জানাজানি হওয়ার পরে এখন দেখা গেল এলাকার ভিতরে যারা ল্যাংড়া, অন্ধ, প্রতিবন্ধী, বুবা, এই লোকটার ধারে আসলে উনি ইসলামের দাওয়াত দেয় এবং বলে যে তোমরা যদি আমার রবের প্রতি ঈমান আনো, তাহলে আশা করা যায় তোমাদের প্রতিবন্ধী দূর হয়ে যাবে, তোমাদের অন্ধত্ব মোচন হয়ে যাবে। তিনি এইভাবে দ্বীনের দাওয়াত দিলেন, ঈমানের প্রতি দাওয়াত দিলেন। আর যতগুলি মানুষ আল্লাহর প্রতি ঈমান আনলো, সেই আব্দুল্লাহ ইবনে সামিরের কেরামত দেখে অটোমেটিক জন্মান্ধ, প্রতিবন্ধী অসংখ্য লোকগুলি সুস্থ হতে লাগলো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ঘটনাটা জানাজানি হতে হতে চলে গেল বাদশার এক অধীনস্থ কর্মচারীর কাছে। সে ছিল জন্মগত অন্ধ, জন্মগত অন্ধ। অধীনস্থ কর্মচারী বলল যে আপনার দ্বারা অসংখ্য ল্যাংড়া মানুষ সুস্থ হচ্ছে, কুষ্ঠ রোগ সুস্থ হচ্ছে, প্রতিবন্ধী মানুষ সুস্থ হচ্ছে, মেহেরবানি করে আপনি আমাকে আমার জন্মন্ধ এই অন্ধটা মোচন করে দেন না কেন? সে বলল যে আপনি যদি আমার কাছ থেকে ফায়দা পেতে হয়, তাহলে আপনি আমার রবের প্রতি ঈমান আনতে হবে।
বলে আমি আপনার রবের প্রতি ঈমান আনলাম। তিনি তার চক্ষু বুলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জন্মান্ধ এই অন্ধটাকে, চক্ষুটাকে সঙ্গে সঙ্গে সুস্থ করে দিলেন। এরপরে বাদশা তার লোকটাকে জিজ্ঞাসা করলো, তুমি না অন্ধ ছিলে, তোমাকে চক্ষুষ্মান করলো কে? বলে জাদুঘরের কাছে যেই তরুণটা আসা যাওয়া করে আমি তার কাছ থেকে সহযোগিতা নিয়েছি। জিজ্ঞাসা করলো, সে তোমাকে কিভাবে ভালো বলবো? বলে যে আমি তার রবের প্রতি ঈমান এনেছি। বলছে আমি ছাড়া আবার এই সমাজের রব দ্বিতীয়জন আরেকজন কে আছে? বাদশা তাকে ডাকালো, জিজ্ঞাসা করলো, তুমি নাকি, তোমার নাকি আরেকজন রব আছে? ছেলে বলল, আমি ওই রবের প্রতি ঈমান এনেছি যিনি ওয়াহদাহু লা শারীকা লা, যিনি এক এবং তার কোনো অংশীদারিত্ব নাই। বলছে আমার চাইতে এই সমাজের ভিতরে আবার দ্বিতীয় রবকে, যদি তুমি তোমার এই রবের বিশ্বাস থেকে ফিরে না আসো তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করব। ছেলে বলছে আপনি আমারে হত্যা করেন আর যাই করেন, ইনশাআল্লাহ আমি যদি আমার রবের প্রতি অবিচল থাকতে পারি, আমার রব যদি সত্য থাকে, আমার ঈমান যদি সত্য থাকে, আপনি কোন প্রকারের ষড়যন্ত্র করে আমাকে হত্যা করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। তখন তাকে হত্যা করার জন্য বাদশা নির্দেশ দিল। মুফাসসিরিনে কেরাম লেখছেন, ইউসুফ যুনুহাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগের ঘটনা, এবং কোরআনে কারীম এটাকে বলা হয়েছে আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ। বাদশা সেনাবাহিনীদেরকে ঘোষণা দিল, এই ছেলেটাকে তোমরা করাত দিয়া চিরে দ্বিখণ্ডিত করে দেবা। বাদশার নির্দেশ পেয়ে যখন সেনাবাহিনীরা করাত নিয়ে তাকে 2 খণ্ড করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্ত দেখে ছেলেকে হেফাজত করলেন। যারা করাত দিয়ে চিরতে গেল উল্টা তারা কিন্তু ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বাদশা বলল, একটা কাজ করো, এই শাস্তি দিলে শাস্তির মাধ্যমে তাকে হবে না, তোমরা আরেকটা কাজ করো, পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে ফেলে দাও এবং তাকে মর্মান্তিক ভাবে তার পরিণতি বুঝিয়ে দাও। ইউসুফ যুনুহাসের কথা শুনে আব্দুল্লাহ ইবনে সামির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে গেল পাহাড়ের উপরে। উঁচু পাহাড়ের চূড়া থেকে যখন তাকে ছুড়ে দেওয়া হলো, দেখা গেল যারা ছুটতে গেছে তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতির মাধ্যমে তাদের চক্রান্ত থেকে আব্দুল্লাহ বিন সামিরকে তিনি রক্ষা করে নিলেন। সুবহানাল্লাহ। দেখা গেল পাহাড়ের চূড়া থেকেও ফেলে তাকে হত্যা করা গেল না, এবার নির্দেশ দিল তাহলে নবীকে সুবাইয়া মারো। এবার নৌবাহিনীর লোকেরা অত্যন্ত ঝাঁকজমকের সহিত তারা সমুদ্রের মাঝখানে নিয়ে নৌকা ডুবিয়ে তাকে মারার চেষ্টা করলো। যারা মারার চেষ্টা করলো সমস্ত নৌবাহিনী নৌকা ডুবে তারা মারা গেল, কিন্তু আল্লাহ তাআলা তাদের চক্রান্ত দেখে ঈসাই ধর্মের বিশ্বাসী আব্দুল্লাহ ইবনে সামিরকে তিনি রক্ষা করে নিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ঘটনাটা নবীর কাছে বর্ণনা করছেন, আল্লাহ রাসূলের জন্মের 70 বছর আগের ঘটনা, খুবই শিক্ষণীয়। এবার কোন চেষ্টা, কোন প্রচেষ্টা, কোন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যখন তাকে হত্যা করা যাচ্ছে না, তখন তিনি বললেন যে আমাকে এইভাবে হত্যা করা যাবে না, আমাকে যদি হত্যা করতে হয় তাহলে আমার কাছে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে আমাকে হত্যা করা যাবে। বাচ্চা জিজ্ঞাসা করলো, কি পদ্ধতির মাধ্যমে তোমাকে হত্যা করা যাবে? তোমার এই রবের বিশ্বাস থেকে আমার জাতিকে কিভাবে রক্ষা করা যাবে? বলছে আপনি নাজরানের যত বাসিন্দারা আছে, যতগুলি মানুষগুলি আছে, সব মানুষগুলিকে এক জায়গায় জমায়েত করেন,
জনগণের মাঝে আমি পদ্ধতিটা শিখিয়ে দিব, আমাকে সহজে হত্যা করতে পারবেন। বাজারে ডুল বাজিয়ে, সাইরেন বাজিয়ে হাজারো হাজারো মানুষকে জমা করা হলো। এরপরে বাদশা জিজ্ঞাসা করলে, এখন কোন পদ্ধতি তোমাকে হত্যা করা যাবে? ছেলে বলল, আপনারা হাতে একটা তীর নিয়ে এই তীরটার উপরে আমার দেওয়া এই কথাটা বলেন, বিসমিল্লাহির রব্বিল গোলাম। ওই রবের গোলামের কে আমরা হত্যা করছি, ওই আল্লাহর নামে। রব্বিল গোলাম, যে আল্লাহর প্রতি ওই ছেলেটা ঈমান এনেছে। এই কথাটা বলে যদি আপনারা আমাকে তীর নিক্ষেপ করেন, তাহলে আমি তীরের আঘাতে শহীদ হয়ে যাব। বাদশার পক্ষ থেকে যখন এই ঘটনাটা ঘটানো হলো, তীরটা কানের উপর দিয়ে চলে গেল, আর বিপুল সংখ্যক রক্তাক্তের কারণে ছেলেটা নাজরানের এই জায়গাতে শহীদ হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখার পরে যতগুলি মানুষ জমা করা হয়েছিল, সেই সমস্ত মানুষগুলির ভিতরে কেউ বলেছেন 70,000 ছিল, কেউ বলেছেন 20,000 ছিল। সবাই সমস্বরে বলে উঠলো, আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমরা এই বালকের প্রভুর প্রতি ঈমান আনতে বাধ্য হয়ে গেলাম। আর একটু জোরে বলেন। মুহাম্মদ ইবনে ইসহাক তিনি তার ইতিহাসে লিখছেন, যখন 20,000 মানুষগুলি এই ছেলের রবের প্রতি ঈমান আনলো, বাদশা তখন তাদেরকে শাসাইল আর বলল যে তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান বাদ দিয়ে আমার প্রতি ঈমান না আনবে, আল্লাহকে রব না মেনে আমাকে রব হিসাবে না মানবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে শাস্তি থেকে নাজাত দেব না। তারা সবাই বলল, প্রয়োজন বোধে আমরা শহীদ হতে রাজি, কিন্তু আমরা যার উপরে ঈমান আনছি তার উপর থেকে ঈমান আমরা বাদ দিতে পারবো না। বাদশা শেষ পর্যন্ত গর্ত খুলল, বড় বড় গর্ত খুলল। ওই যে আল্লাহ তাআলা বলছেন, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। আল্লাহ পাক বলছেন, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, এবং যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিনের কসম। কুতিলা আসহাবুল উখদুদ, আয় লুইনা আসহাবুল উখদুদ, অভিশপ্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে যারা বড় বড় গর্ত করে ঈমানদারদেরকে জ্বালিয়ে হত্যা করেছিল। সেই কুতিলা আসহাবুল উখদুদের ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে সেই বাদশা যার নাম ছিল ইউসুফ জুলহাস, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে 20,000 মানুষদেরকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করে দিল। আওয়াজ দিয়া জোরে শুনে বলেন আল্লাহু আকবার। ইতিমধ্যে একজন মহিলার কোলের সন্তান ছিল, ছোট্ট বাচ্চা ছিল, নবজাতক বাচ্চা। এই বাচ্চাটা নিয়ে মা আগুনে ঝাঁপ দেওয়ার সময় খুব চিন্তায় পড়ে গেল যে আমি হয়তো পুড়ে গেলাম, আমি হয়তো শহীদ হয়ে গেলাম, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা, দুধের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, তাকে নিয়ে আমি জ্বলন্ত আগুনে ঝাঁপ দিব। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবজাতক দুধের বাচ্চার জবানটা খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় আছে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা
দুধের বাচ্চা, নবজাতক বাচ্চাকে দুলনায় কথা বলার মতো গুরুত্বপূর্ণ কেরামত দান করেছিলেন। 4 জন দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা দুলনায় কথা বলেছে। এর মধ্যে আসহাবে উখদুদের এই ঘটনায় এই মা যখন ইতস্ততা করছিল যে আমি আগুনে কিভাবে ঝাঁপ দেব, আল্লাহ পাক এই দুধের বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চা বলছে ইসবির ইয়া উম্মাহ, ধৈর্য ধরো হে আমার মা, ফাইন্নাকা আলাল হক, কেননা তুমি সত্যের উপরে আসো। আর যদিও বাহ্যিক অবস্থায় তুমি এখানে আগুন দেখছো, মূলতে কিন্তু আগুন না, এটি হচ্ছে জান্নাতে যাওয়ার সিঁড়ি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে, কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা কিন্তু তাদের সম্পর্কে জানো না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা ইউরযাকুন। আল্লাহ পাক অন্য একটি আয়াতে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা ঈমানের জন্য শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বেহেশতি খাবার দাবার দেওয়া হয়। আওয়াজ দিয়া জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদিও এটা অগ্নিকুণ্ড, মা এটা অগ্নিকুণ্ড না, এটি হচ্ছে আল্লাহর জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি। আপনি চাপ দেন, শুধুমাত্র পড়বেন, আর আল্লাহ পাক মুহূর্তের ভিতরে জান্নাতের অধিকারী আপনাকে বানাই দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়ার নিচে। যারা তরবারি দিয়ে হত্যা করে অথবা কাউকে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে সে আল্লাহ পাকের জান্নাতে চলে যায়। সম্মানিত হাজির কেরাম, তাহলে আমরা 4 জন নবজাতক বাচ্চার কথা পাইলাম। এর মধ্যে একজন হলো আসহাবুল উখদুদের সময়। দ্বিতীয় নম্বরে আরেকটা বাচ্চাকে, সেটা হলো সূরা ইউসুফে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা তার মনের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য তাকে আদেশ দিল, তখন তিনি বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কারে ভয় করি? আল্লাহ পাক। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য জুলাইখা তার দিকে দৌড় দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময়ে জুলাইখার বাসভবন থেকে বাঁচার জন্য তিনি গেটের দিকে যখন দৌড় দিলেন, চতুর্দিক দিয়ে বড় বড় তালা লাগানো প্রায় 60টা দরওয়াজা, ইউসুফকে আল্লাহ তাআলা বের করে দেওয়ার জন্য 60টি দরওয়াজা তাস তাস করে খুলে দিলেন। এই মুহূর্তে ইউসুফ উপস্থিত। তখন জুলেখা বলছে, তোমার ঘরের একজন চাকর, সে যদি ঘরের রানীর সাথে কোনো দুর্ব্যবহার করে, তাহলে তার শাস্তি জেলখানা ছাড়া কি হতে পারে। তখন একটা ছেলে, নবজাতক বাচ্চা, এই ঘটনার জন্য একটা সাক্ষ্য এবং তথ্য প্রদান করেছিল। কোরআনে কারিমে বলা হয়েছে, ওয়া শাহিদা শাহিদুন, যে ছোট্ট বালক সাক্ষ্য দিয়েছিল এবং একটা তথ্য দিয়েছিল। তথ্যটা কি? সে বলেছিল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদদাকতা ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফ, যদি ইউসুফের জামা সম্মুখ দিক দিয়ে ছেঁড়া হয়ে ফাড়া হয়, তাহলে মহিলাটা সত্য বলেছে, ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ মিথ্যা বলেছে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবতা ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি ইউসুফ
আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা পিছন দিক দিয়ে ছেঁড়া বা ফাড়া হয়, তবে মহিলা সত্য বলেছে, ইউসুফ সত্যবাদী। এই সাক্ষ্যটা দিয়েছিল একজন ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, এবং এই বাচ্চা সম্পর্কে লেখা হয়েছে সে ছিল ইউসুফ জুলাইখার আপন চাচাতো ভাইয়ের ঘরের ছেলে। কিন্তু আল্লাহ পাক এই ঘটনার জন্য দুনিয়ায় দুধের নবজাতক বাচ্চার জবান খুলে ইউসুফের সত্যতা প্রকাশ করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা পিতায় দান করেছিলেন, এখন এই ছেলেকে নিয়ে যখন তিনি তার অঞ্চলে গেলেন, আল্লাহ তাআলা মরিয়মকে বলেছিলেন আপনি কোনো কথা বলবেন না, কথা না বলাটা আপনার জন্য সিয়াম। অঞ্চলের মানুষগুলি আশ্চর্য হয়ে বলতে লাগলো, ইয়া উখতা হারুন মা কানা আবুকে ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতা কোনো ব্যভিচারিণী মহিলা ছিলেন না। সুতরাং কোন পুরুষের সঙ্গে তোমার সম্পর্ক স্থাপন হয় নাই, বিবাহ ছাড়া সন্তান কোথায় থেকে নিয়ে আসলে? আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন। তিনি বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমার মায়ের ব্যাপারে তোমরা খারাপ মন্তব্য করো না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে আসমানি কিতাব ইনজিল দিয়া তোমাদের জন্য পয়গম্বর হিসাবে, নবী হিসাবে প্রেরণ করেছেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুধের বয়সে কথা বলা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মিরাকল। চতুর্থ নম্বর ছেলে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক যুবক, এক রাখালের ঘটনা বর্ণনা করেছেন। বনি ইসরাইলের এক আবিদ ছিল, সে আল্লাহর জিকির ফিকিরে সবসময় মশগুল থাকতো। এক সময় সে নফিল নামাজে দাঁড়াইছে, তো তার মা তাকে ডাকছে, ইয়া জুরাইস। নামাজে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেছেন যে নামাজ বড় না মায়ের ডাক বড়, কিন্তু মাসআলা জানতো না। আবিদ আর আলিমের ভিতরে ব্যবধান আছে। কোন মা বাবা যদি সন্তানকে ডাকে আর কোন নফল বন্দেগীতে থাকে, তাহলে নফল বন্দেগী বাদ দিয়ে মা বাবার ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য ফরজ হইয়া থাকে। তিনি আর মাসআলা না জানার কারণে মায়ের ডাকে সাড়া দেন নাই। মা বদুয়া দিয়েছে যে এই সন্তানকে কোন বেবিচারী নারীর ফসাদে না ফেলিয়ে তাকে মৃত্যু দিও না। আল্লাহর মেহেরবানি, এই জুরাইজ আবিদের কাছে এক রাখাল ছেলে, যুবতী এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে এলাকার মানুষ জিজ্ঞাসা করলো যে তুমি সন্তান কোথায় থেকে নিয়ে আসলে? তখন রাখাল ছেলে বলছে, আমার নাম বললে জনমের মতো পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। তুমি বলবে যে এই সন্তানগুলি এটা ওই তোমাদের জুরাইজ আবিদের পক্ষ থেকে। তারা যখন চাপ মেরে ধরলো, তখন বলছে যে এটা আমার না, এটা তোমাদের আবিদের। তখন জনগণ তার খানকা ইবাদত খানাগুলিকে ভেঙে চুরমার করে দিল। এরপরে তাকে মারার জন্য উদ্যুক্ত হলো। তখন বনি ইসরাইলের আবিদ বলল যে আমাকে কিছু কথা বলতে দাও, একে তো অন্যায় করেছো, তারপরে আবার কি কথা বলছে? এই ঘটনার জন্য তোমরা আমাকে জিজ্ঞাসা না করে কুলের সন্তানটাকে জিজ্ঞেস করো যে তার বাবাকে, ঈসা আলাইহিস সালামের মতো। তখন তারা বলছিল, কালা কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ছোট বাচ্চাকে আমরা জিজ্ঞাসা করব, দুধের বাচ্চা কি কথা বলতে পারে? আল্লাহ তাআলা এই নবজাতক বাচ্চার জবান খুলে দিয়েছিলেন এবং সে বলেছিল যে আমার জন্মদাতা বাবা, যাকে তোমরা মিথ্যা প্রমাণিত করে
তার খানকাকে ভেঙে দিচ্ছ, তার উপরে হত্যা করছো, সে দায়ী নয়। আমার মূল বাবা হচ্ছে এই এলাকার সেই রাখাল ছেলেটা। আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই 4 জন ছোট্ট বাচ্চা, নবজাতক বাচ্চাদের জবান খুলে দিয়ে আল্লাহ পাক তাদেরকে সাক্ষ্য দিয়েছিলেন। ইউসুফ জুলহাস এই জালিম বাচ্চার আমলে এই ঘটনা ঘটেছিল। কতিলা আসহাবুল উখদুদ, উখদুদের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে বলছেন, হে রাসূল, হে নবী, আজ মক্কায় ইসলামের জন্য আপনার উপরে যে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, সাহাবায়ে কেরামের উপরে যে ত্যাগ এবং তিতিক্ষা এসেছে, এটা নতুন কোনো বিষয় না। এর আগের ইতিহাস পড়ে দেখুন, যুগে যুগে ইমানদাররা তাদের ইমানের উপরে অবিচল থেকেছে, তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে। সুতরাং দিনের জন্য ইমান আনতেই বলে পার পেয়ে যাবেন, বরং আপনাকে পরীক্ষা দিতে হবে, সাহাবায়ে কেরামরা পরীক্ষা দিতে হবে। আর যদি কেউ ইমানের উপরে ইস্তেকামত থাকে, অবিচল থাকে, তাহলে অতীতে যে সমস্ত জালিমদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি, আমি সেই সমস্ত জালিমদের চক্রান্ত থেকে ইমানদারকে হেফাজত করব, আর জালিমদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিব। তার নজির প্রমাণ অতীতের ইতিহাসে আমি বর্ণনা করেছি, সেগুলো আপনি আপনার সাহাবায়ে কেরাম মুসলমানদের কাছে বর্ণনা করে দৃষ্টান্ত পেশ করতে থাকুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান যদি মজবুত হয়, ইমান যদি শক্তিশালী হয়, তাহলে তার নজির আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা এই কথা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে আমাদের রব আল্লাহ। আওয়াজ দিয়ে জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অবিচল থাকে, আল্লাহ পাক বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, তাদের ভয় করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমানদারকে চক্রান্ত থেকে আমি নিজ জিম্মায় তাদেরকে হেফাজত করব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন অন্য জায়গায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অবিচল থাকে, আল্লাহ তাআলা বলছেন, তারা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, কবরে চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ফেরেশতা আসবেন এবং বলবেন, কোনো ভয়ের দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই, আমরাই আপনার একমাত্র বন্ধু, অতএব আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, কোনো চিন্তার দরকার নাই, আমরা আপনাদের একমাত্র বন্ধু। সুতরাং দুনিয়ার জীবন থেকে আলো বরজক খবর জগৎ পর্যন্ত যারা আল্লাহ পাক সাহায্য দিবেন, তারা যদি সত্যিকারের আল্লাহর প্রতি অবিচল আস্থাশীল হয়, আল্লাহর প্রতি ইমানদার হয়, তাহলে দুনিয়া এবং আখিরাতে সহযোগিতা দিবেন কে? আল্লাহ পাক। আবার আরেকটি কথা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ইমানের অবিচল থাকে, শহীদের শরীর কিন্তু পচে না। শহীদদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার দাবার দেন এবং শহীদদের জীবন হচ্ছে অমর জীবন। এর প্রমাণটা কি? এর প্রমাণটা হচ্ছে আসহাবে উখদুদ। কিভাবে? সিরাতে ইবনে হিশাম, যেটা প্রাচীন সিরাত, সেখানে লেখা হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় একবার নাজরানে একটা বাহিনী প্রেরণ করা হলো। নাজরান সৌদি আরবের দক্ষিণ পশ্চিম ইয়েমেনের অন্তর্গত এই এলাকার নাম হচ্ছে নাজরান। এখানে যাওয়ার পরে এই দলগুলি
বসতি স্থাপন করার জন্য, শিবির স্থাপন করার জন্য তারা সেখানে মাটি গর্ত করে ঘরবাড়ি বানানো শুরু করলো। মাটি খনন করতে গিয়ে দেখা যায় একটা জীবন্ত শহীদের লাশ পাওয়া গেছে, যার কানে দুইটা আঙ্গুল ধরা, হাত সরলে রক্তপাত হয়, হাত লাগাইলে রক্তপাত বন্ধ হয়। সুবহানাল্লাহ বলেন না? কত বড় আশ্চর্যজনক ঘটনা। এই নাজরানে মাটি করতে গিয়া এই যুবক জীবন্ত শহীদের লাশ পাওয়া গেল, যার কানে দুইটা হাত লাগানো, হাত চাড়লে রক্তপাত হয় আর হাত রাখলেই রক্তপাত বন্ধ হয়। তারা আশ্চর্য হয়ে গেলেন যে লোকটাকে। মাঝে মাঝে দেখবেন নদীর ভাঙ্গনে অনেক সময় লাশ পাওয়া যায়, অনেক সময় কবর খনন করে দেখা যায় কিছু কিছু মহান ব্যক্তিদের লাশ পাওয়া যায়, অথচ তথ্য নিয়ে দেখা যায় 100 বছর আগে মারা গেছে। কিন্তু এখন আল্লাহ তাআলা অনেক ভালো মানুষের লাশগুলি কবরে আল্লাহ তাআলা জীবন্ত রেখে দিয়েছেন। আছে কি নাই? বহু নিদর্শন আছে। ঘটনাটা জানাজানি হওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টা জানানি হলো, যখন আমরা কি করতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রত্নতাত্ত্বিক, তৎকালীন সময়ে এই জাতীয় জ্ঞানের জ্ঞানী ছিলেন, তাদেরকে নিযুক্ত করলেন যে তোমরা গবেষণা করো, দেখো তো এই লাশটা কে এবং কত বছর আগের লাশটা। প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে দেখা যায় যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা বুরুজে আসহাবুল উখদুদের যে ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আজকে আমরা কোরআনে বর্ণিত ইমানের পরীক্ষায় উত্তীর্ণ আসহাবে উখদুদের বিস্ময়কর এবং শিক্ষণীয় যে ঘটনা বর্ণনা করছি, তিনি বলতেন সেই আল্লাহর নবীর জন্মের প্রায় 70 বছর আগের ইহুদি বাদশার চক্রান্তে যে আব্দুল্লাহ বিন সামির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের নজরানা পেশ করেছিলেন, যাকে তীর মেরে হত্যা করা হয়েছিল, সেই রাসূলুল্লাহর জন্মের প্রায় 70 আর নবীজির বিদায়ের আরো টোটাল 150 বছর আগের সেই শহীদ আব্দুল্লাহ বিন সামিরের লাশ আজকে তাজা পাওয়া গেল। আর একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাশটাকে দাফন করলেন, মদফুন করলেন, আর জায়গাটাকে একোয়ার করে এরপরে এই জায়গাটাকে আলাদা করে রাখলেন। আজ পর্যন্ত সেই নাজরানে আব্দুল্লাহ বিন সামির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ত্যাগ এবং নাজরানার এই নিদর্শনটা প্রতিষ্ঠিত সমাজে বিদ্যমান রয়েছে। যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিচ্ছেন যে হে নবী, অতীতে যুগে যুগে ঈমানদাররা ঈমানের পরীক্ষা দিয়েছে, ঈমানের উপরে কোরবানি এসেছে, আপনার উম্মতদেরকে সাহস যোগান, তাদেরকে বলিয়ে দিন। কোরআনে কারীমের আয়াত শুনিয়ে দিয়েছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা ঈমান আনছো বলেই তোমাদেরকে পরীক্ষা হবে না, বরং যুগে যুগে পরীক্ষা নেওয়া হয়েছে, তোমাদের কাছ থেকেও পরীক্ষা নেওয়া হবে। সুতরাং ঈমান আনছেই বলে পরীক্ষা দেওয়া হবে না, এই কথা ভুল। পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষার মাধ্যমেই জিন্দেগির মূল্যায়ন করা হবে। পরীক্ষার মাধ্যমেই ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা যাবে। এই জন্য আসহাবুল উখদুদের এই ঘটনা থেকে আজকে আমাদের ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে তাজা বানাতে হবে, এবং সর্বোপরি ইস্তেকামত, অবিচল থাকতে হবে। কার উপরে? আওয়াজ দিয়া সবাই বলি, আল্লাহ পাকের উপরে। যদি আল্লাহর উপরে আমরা অবিচল থাকি, ঈমানের উপরে যদি আমরা ইস্তেকামত থাকি, দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবেন কে? কে করবেন? হে আল্লাহ আছেন কি নাই? আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলির উপরে আমল করার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।